JF-17 যুদ্ধবিমানের চুক্তির পথে পাকিস্তান, সৌদি আরব। ইসলামাবাদের কাছে পাওনা প্রায় $2 বিলিয়ন বিনিময়ে দেশটি থেকে এই যুদ্ধবিমান কিনবে রিয়াদ। পাকিস্তানের বিমানবাহিনী প্রধানের রিয়াদ সফরে এই চুক্তির আলোচনা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। গত বছর প্রতিরক্ষার পর এবার ফাইটার জেটের এই চুক্তি সৌদি পাকিস্তান সম্পর্ককে নতুন এক মাত্রা দেবে বলে জানাচ্ছে দেশ দুটি। এই ঘোষণা এমন এক সময়ে এসেছে যখন ঋণের চাপে জর্জরিত দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। বিশ্বমঞ্চে কূটনীতিতে প্রভাব বাড়ালেও আর্থিক চাপে দেশটির উন্নয়ন স্তিমিত হয়ে পড়েছে। আন্তর্জাতিক সংস্থা সহ বিভিন্ন দেশের কাছে বাড়ছে ঋণের বোঝা। পাকিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতায় 2018 সালে $6 বিলিয়ন সহায়তা প্রকল্পের অনুমোদন দেয় সৌদি আরব। তবে গত বছর ভারতের সাথে যুদ্ধের পর দেশটির প্রতিরক্ষা খাতের সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে নজর কেড়েছে। অপরদিকে মধ্যপ্রাচ্যে আরব আমিরাতের সাথে বিভেদে জড়ানো সৌদি আরব নিজেদের প্রতিরক্ষা খাত ঢেলে সাজাচ্ছে। আমেরিকার কাছ থেকে F-35 কেনার প্রস্তাবও দিয়েছেন মোহাম্মদ বিন সালমান। তবে কংগ্রেসে সেই প্রস্তাব পাস ও আমেরিকার অস্ত্র সরবরাহের দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার অনিশ্চয়তার সময়টিতে পাকিস্তানের JF-17 যুদ্ধবিমান পেতে চাইছে দেশটি। JF-17 থান্ডার ফাইটার জেট পাকিস্তান ও চায়নার যৌথ প্রকল্প। যুদ্ধবিমানটি উৎপাদন করে ইসলামাবাদ। ভারত পাকিস্তান যুদ্ধে ব্যবহার করা যুদ্ধবিমানটির কার্যকারিতাকে পরীক্ষামূলক হিসেবে দেখেছে বিশ্বের বহু দেশ। ইসলামাবাদ বলছে লাইট এই ফাইটার জেট ব্যয় সাশ্রয়ী। অন্তত 6টি দেশের সাথে যুদ্ধবিমানটির ব্যাপারে আলোচনা করছে পাকিস্তান। গত মাসেই লিবিয়ার সাথে $4 বিলিয়ন এক সমরাস্ত্র চুক্তির ঘোষণা দেয় ইসলামাবাদ। সৌদি আরব ছাড়াও বাংলাদেশের কাছেও বিমানটি বিক্রির আলোচনা চলছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলছেন, প্রতিরক্ষা খাতের সাফল্য দেশটির অর্থনীতিকে বদলে দিতে পারে। এত বেশি যুদ্ধবিমানের চাহিদা আসছে যে আগামী 6 মাস পর IMF-এর সহায়তার আর প্রয়োজন নাও হতে পারে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।